হ্যালো এভরিওয়ান, আজকের এই টিউটোরিয়ালে আমরা পাইথনে ডেটা টাইপসের ডিকশনারি, সেট, বুলিয়ান, নিউমেরিক নাম্বার এই পার্টটা কভার করে ট্রাই করব। সো এইগুলো সবগুলোই হচ্ছে মিউটেবল, যাদেরকে আমরা ক্রিয়েট করার পর হচ্ছে যে চেঞ্জ করতে পারবো। বাট আগের পার্টে যেগুলো দেখানো হয়েছিল সেখানকার ভিতরে স্ট্রিং অ্যান্ড টাপল ছিল হচ্ছে ইমিউটেবল, যাদেরকে হচ্ছে আমরা ক্রিয়েট করার পর চেঞ্জ করতে পারি নাই। So let's start with the dictionary. So dictionary data type এর হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এখানে হচ্ছে আমাদের হচ্ছে থাকে কি এবং হচ্ছে ভ্যালু, আর এইটার জন্য আমরা যে সাইনটা ইউজ করি সেটা হচ্ছে কার্লি ব্রেসেস, মানে সেকেন্ড ব্র্যাকেট আর কি। সো আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, এরপর আমরা কার্লি ব্রেসেস ইউজ করলাম, তারপর আমরা 1 দিলাম, 1 দিয়ে লিখলাম ধরেন হচ্ছে ঢাকা, তারপর কমা 2 দিয়ে লিখলাম হচ্ছে বাংলাদেশ। সো এইখানে 1 হচ্ছে কি, আর এই ঢাকা মানে বাংলাদেশ এগুলো হচ্ছে আমার ভ্যালু। এটা হচ্ছে ডিকশনারি। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমার হচ্ছে কি যেগুলো থাকবে এগুলোর একটা সিকোয়েন্স মেনটেন করবো। আমি যদি এখানে 1 দেই তাহলে পরের গুলো 1 2 3 4 5 হবে, আর আমি যদি এখানে এ দেই তাহলে এ বি সি ডি, এখানে ক্যাপিটাল স্মল লেটার, এটাও আমাকে খেয়াল করতে হবে। সো আমি যদি এখন এটা প্রিন্ট করি তাহলে আমাকে কি দেখাবে, আউটপুটটা দেখাবে। এরপর আমি যদি দেখতে চাই যে এটা কি ডিকশনারি ডাটা টাইপের কিনা, তাহলে আমরা টাইপও প্রিন্ট করে দেখতে পারি যে আসলে হ্যাঁ এটা ডিকশনারি টাইপের। এটা হচ্ছে গেল হচ্ছে আমরা কিভাবে একটা ডিকশনারি ডাটা টাইপ হচ্ছে যে ক্রিয়েট করতে পারি। এখন কেউ বলতেছে যে এটা হচ্ছে ক্রিয়েট করা, এখন যদি চাই আমি কোন একটা পার্টিকুলার দিয়া হচ্ছে যে কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই, লাইক হচ্ছে আমি ঢাকাটা দেখতে চাই, তো আমি সবগুলো দেখতে চাই না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমি যদি প্রিন্টের ভেতরে এ লিখে 1 লিখি তাহলে যেটা হবে, মানে আমি কি লিখি তাহলে হচ্ছে আমি কি করতে পারবো, আমি ভ্যালুটা দেখতে পারবো। এটার নাম হচ্ছে অ্যাক্সেসিং ডিকশনারি। ডিকশনারি আইটেমস গুলো দেখতে চাচ্ছি, তাই না? আমি ঢাকা, এটা হচ্ছে কি করতে পারবো, দেখতে পারবো, শুধুমাত্র ঢাকা আসতেছে, আমি এইভাবে হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি। এরপর ধরেন হচ্ছে কেউ চাচ্ছে যে এই ডিকশনারিটা হচ্ছে কোনো একটা ভ্যালু অ্যাড করতে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এখন যেহেতু আমি একটা সিকোয়েন্স মেনটেন করছি যে লাইক 1 এ ঢাকা, 2 তে বাংলাদেশ, তাহলে 3 তে আমাকে অন্য একটা ভ্যালু দিতে হবে, রাইট? তো এই ক্ষেত্রে আমি যেটা করব, আমি এখানে হচ্ছে যে 3 লিখবো, লিখে হচ্ছে কি দিব, রাজশাহী দিলাম। এরপর যদি আমি এখন কি প্রিন্ট করে দেখতে হবে যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, 3 নম্বরে হচ্ছে রাজশাহী অ্যাড হয়েছে। সো আমি এভাবে হচ্ছে একটা পার্টিকুলার হচ্ছে অ্যাড করতে পারতেছি, তাই না? ডিকশনারিতে হচ্ছে কোন একটা আইটেম অ্যাড করতে পারতেছি, তার মানে হচ্ছে অ্যাডিং আইটেমস। এখন যদি আমাকে কেউ বলে যে আমি হচ্ছে ডিলিট করতে চাই, লাইক কেউ চাচ্ছে হচ্ছে ঢাকা যে ইয়াটা আছে, ভ্যালুটা আছে, ওইটা হচ্ছে কেউ ডিলিট করতে চাচ্ছে, তো ঢাকা আছে 1 নাম্বার কিতে, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটার জন্য হচ্ছে আমি কি করলাম, এ ডট পপ ইউজ করতে হবে এবং 1 যদি দিয়ে দেই, এরপর যদি আমি প্রিন্ট করতে চাই এ, তাহলে যে দেখবো যে ঢাকাটা নেই। তো এটা হচ্ছে কি, কোন একটা পার্টিকুলার আইটেম হচ্ছে রিমুভ এন্ড হচ্ছে আইটেম। সো কোন একটা পার্টিকুলার আইটেম হচ্ছে আমি কি করতেছি, রিমুভ করে দিচ্ছি এখান থেকে। সো এখন যদি কেউ চায় যে আমি একটা আইটেম না, আমি পুরো হচ্ছে কি
পুরো ডিকশনারিটা আমি ডিলিট করে দিব। সেই ক্ষেত্রে আমি যদি ডেল এ লিখি তাহলে পুরো ডিকশনারিটা ডিলিট হয়ে যাবে। এটার প্রুফ হিসেবে যদি আমি প্রিন্ট করতে চাই এ, তাহলে হচ্ছে একটা কি করবে, এরর শো করবে। তার মানে প্রুফ হয় যে আমার ডিকশনারিটা আর এক্সিস্ট করতেছে না, এ ইজ নট ডিফাইন। ওকে, তো আমরা এই লাইনটা সেজন্য আর লিখবো না, আমরা এটা কমেন্ট করে রাখতে পারি। সো এইটা হচ্ছে আমার ওভারঅল ডিকশনারির পার্ট। এখন যদি আমরা কি বলে, যেহেতু আমরা ডিকশনারি কভার করলাম, এখন যদি আমি সেট ক্রিয়েট করতে চাই, সেট ওকে, এখন আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব সেট ক্রিয়েট করব। সো সেটের জন্য আমাকে হচ্ছে কি ইউজ করতে হবে, কার্লি ব্রেসেস ইউজ করতে হবে, এবং এর ভেতরে হচ্ছে আমি দিলাম, ধরেন ওই ভেরিয়েবলগুলো ইউজ করি, ঢাকা, তারপর হচ্ছে বাংলাদেশ, এগুলো হচ্ছে আমি নিলাম। এখন যদি আমি প্রিন্ট করতে চাই, সেট না সরি, এখানে আমাকে অন্য একটা ভেরিয়েবল নিতে হবে এ, তারপর আমি যদি এখন এখানে সেট এ দিই, তো এই ক্ষেত্রে সরি সেট এ না, লাইক হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম সেট তো হয়ে আছে, আমি এ টাইপ প্রিন্ট করতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাকে কিন্তু সেট দেখাচ্ছে যে হ্যাঁ আমার সেটটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে এখানে। শুধুমাত্র যে এভাবে সেট ক্রিয়েট করা যায় এরকম না, আমরা যেহেতু লিস্ট, টাপল এন্ড ডিকশনারি ক্রিয়েট করছি, সো ওইগুলো থেকেও আমরা কিভাবে সেট ক্রিয়েট করতে পারি সেটাও একটু দেখি। ধরেন আমার আরেকটা ভেরিয়েবল আছে বি, এটার ভিতরে আমি হচ্ছে লিস্ট বানাচ্ছি, এগুলো লিস্টের ভিতরে কি থাকে, অন্য ভেরিয়েবলও থাকে, রাইট? আমি ধরে নিলাম রাজশাহী আছে। সো এটাকে যদি আমি এখন কি করতে চাই, বি সেট বানাতে চাই, তাহলে এটা তো লিস্টে আছে, কিভাবে বুঝলাম? কারণ এটা হচ্ছে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে জিনিসগুলো লিখতেছি, লিস্ট টু সেট, এবং এটা হচ্ছে সেটে কনভার্ট হবে, বুঝবো কিভাবে? যদি আমাকে সেটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই জিনিসগুলো দেখায়। লেটস সি, দেখাচ্ছে। তাহলে আমরা লিস্ট থেকে কিভাবে সেট ক্রিয়েট করা হয় সেটা দেখলাম। এখন যদি আমরা হচ্ছে চাই যে কোনো একটা স্ট্রিং থেকে আমাকে দেখাক, মানে সেট ক্রিয়েট করে দেখাক, সেটা আমি দেখি। ধরুন সি নামে একটা ভেরিয়েবল আছে, সেটার ভিতরে আছে শুধুমাত্র বাংলাদেশ। সেই ক্ষেত্রে স্ট্রিং এর হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার ভ্যালুকে আলাদা আলাদা করে দেখাবে, এবং সেটের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যদি কোথাও ডুপ্লিকেট থাকে সেটা হচ্ছে রিমুভ করবে। সো প্রিন্ট করি, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন বাংলাদেশের ওকে সরি, এর আগে হচ্ছে আমাকে একটা কি ইউজ করতে হবে, সেট ইউজ করতে হবে, তার মানে বুঝবে এটা হচ্ছে সেটে কনভার্ট করতে বলছে। তো দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা আনঅর্ডারে আসছে এবং ডুপ্লিকেট ছিল হচ্ছে এ, সো এটা কিন্তু হচ্ছে একবারই হচ্ছে শো করতেছে। সো এটার দ্বারা হচ্ছে আমরা কি স্ট্রিং থেকে আমরা হচ্ছে কি করতে পারতেছি, স্ট্রিং থেকে সেটে কনভার্ট করতে পারতেছি। এরপর আমাদের আরো আছে টাপল। টাপল আমরা কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখি, টাপলের লিখবো হচ্ছে ওই সেম এগুলোই লিখলাম। আমরা চেক করার জন্য দ্বিতীয়বার আরেকবার ঢাকা লিখি যে আসলেই হচ্ছে কি কাজ করতেছে কিনা, বোঝার জন্য যে সেটের যে বৈশিষ্ট্য। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে যদি আমরা ডি প্রিন্ট করতাম, টাপল যেহেতু, তো আমাকে কি করতো, আমাকে এইটাই তিনটাই দেখাইতো, কিন্তু এইটাকেই যদি আমি এখন কিসে নিয়ে যাই, সেটে নিয়ে যাই, তো শুধুমাত্র ঢাকার বাংলাদেশ দেখাবে, কিন্তু
এবং ঢাকা বাংলাদেশ দেখাবে সেটা আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার সিকোয়েন্স আর কি। সো এটার জন্য আমরা কি করলাম, টাপল থেকে সেটে হচ্ছে কি করলাম, কনভার্ট করলাম। সো এইটা গেল ওভারঅল কিভাবে আমরা সেট ক্রিয়েট করতে পারি সেটার পার্ট। এখন যদি হচ্ছে আমরা সেটের কোনো একটা পার্টিকুলার আইটেম হচ্ছে কি করতে চাই, রিমুভ করতে চাই অথবা অ্যাড করতে চাই, সেটাও কিন্তু পসিবল। সো আমরা হচ্ছে কি করব, এইটা নিয়ে নিব, নেওয়ার পর আমরা হচ্ছে ধরি যে এ ডট অ্যাড, মানে কোনো একটা কিছু আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হইতে পারে ধরে নেই রংপুর। সো এইটা আমরা অ্যাড করতে চাচ্ছি, সো হিসাব অনুসারে এইটা কোথায় অ্যাড হবে, বাংলাদেশের পরে, কিন্তু সেই তো কোনো হচ্ছে অর্ডার মেনটেন করে না, তো সেই ক্ষেত্রে সিকোয়েন্স উল্টাপাল্টা করেও আসতে পারে। তো এটার মাধ্যমে আমরা কি করলাম, অ্যাডিং এলিমেন্ট, তাই না? সো আমরা কোন একটা পার্টিকুলার এলিমেন্ট হচ্ছে অ্যাড করলাম। সো শুধুমাত্র যে অ্যাড দ্বারা একটা অ্যাড করা যায় ওরকম না, আমরা চাইলে হচ্ছে আরো কিছু অ্যাড করতে পারি এখানে, মাল্টিপল, সেটাও এক্স্যাক্টলি ওয়ান, সরি। সো অ্যাড এর ক্ষেত্রে আমরা মাল্টিপল হচ্ছে অ্যাড করতে পারতেছি না, তো শুধুমাত্র হচ্ছে আমরা একটাই হচ্ছে কি করতে পারতেছি, অ্যাড করতে পারতেছি। কিন্তু এখানে একটা আছে যে আমরা যদি মাল্টিপল অ্যাড করতে চাই তার জন্য আমাদের আলাদা করে হচ্ছে কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে যে এরা একটাই থেকে আসছে এবং ব্র্যাকেট অনুসারেই শো করবে এদের ভিতরে। সো এটা গেল হচ্ছে আমরা এক ডাবল আইটেমের ক্ষেত্রে। তাহলে আমরা অন্য একটা অ্যাড দিয়ে বানান ভুল হতে পারে, অন্য একটা দিই, যেমন হচ্ছে দিনাজপুর দিই। সো এই ক্ষেত্রে আমরা একটা ওয়ান আইটেম, এটা হচ্ছে ডাবল আইটেম। সো কিভাবে অ্যাড করতে হয় সেটার জন্য এটা হচ্ছে আমাদের প্রসেস। এখন যদি চাই যে আমরা ডাবল এলিমেন্ট হচ্ছে অ্যাড করব, এটা তো ডাবল এলিমেন্ট এভাবে অ্যাড করা যায়, কিন্তু না, আরো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে গিয়ে আপডেট। এ ডট হচ্ছে আপডেট লিখে তারপর হচ্ছে যদি আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা আইটেম হচ্ছে যে লিখতে থাকি, যেমন হচ্ছে ঢাকার ভিতরে যে জায়গাগুলো আছে, ধরেন গুলশান, তারপর হচ্ছে বাড্ডা, সো এগুলো লিস্টের ভিতরে করতেছি, তাই না? তারপর আমি হচ্ছে যদি প্রিন্ট করি তো আমার হচ্ছে সবগুলো আইটেম আমাকে দেখাবে। তো তখন কিন্তু আর হচ্ছে এই যে অ্যাডিং এর ক্ষেত্রে যেরকম এর একটা গ্রুপ মানে কি বলে একটা ইসের মধ্যে আসতেছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আসতেছে, সেই প্রবলেমটা আর এখানে থাকলো না, তাই না? সো এটা একটা প্রসিডিউর। সো আমরা হচ্ছে যদি এখন কোন একটা পার্টিকুলার আইটেম রিমুভ করতে চাই সেটা কি করব, এই ক্ষেত্রে যে মেথডগুলো আছে, ধরেন আমি এখান থেকে কি এক রিমুভ করতে চাচ্ছি, এ ডট রিমুভ করব হচ্ছে গুলশান। সো আমি যদি এর ভেতরে শুধুমাত্র গুলশান লিখি, সেটা হচ্ছে কি হয়ে যাবে, স্পেলিং মিস্টেক থাকতে পারে, হ্যাঁ। তাহলে হচ্ছে গুলশান হচ্ছে কি হয়ে গেল, গুলশান। এখন আমি প্রিন্ট এ করি, সো এর পরেরটাতে কিন্তু গুলশান আর নাই। সো এটা গেল আমাদের কোন একটা পার্টিকুলার আইটেম কিভাবে ডিলিট করতে হয়, তার জন্য হচ্ছে আমরা রিমুভ ইউজ করতেছি। এরপর যদি আমরা চাই যে এভাবে না বলে দিই, আমরা প্রথমের এলিমেন্ট গুলো ডিলিট করব। সো এই
তো এই ক্ষেত্রে যেটা করতে পারি, পপ ইউজ করতে পারি। এন্ড তারপর যদি আমরা প্রিন্ট করতে চাই, দেখবো যে প্রথমে যেহেতু এখানে বাড্ডা আছে, অথবা যে কোনো একটা পার্টিকুলার আইটেম হচ্ছে কি হয়ে যাবে, ওই সিকোয়েন্স অনুসারে যা দেখাইতেছিল, তার মানে বাড্ডা ছিল, ওটা রিমুভ হয়ে এইভাবে দেখাচ্ছে। সো এটা গেল আইটেমগুলো ডিলিট করার জন্য। আমি এখন যদি পুরোটাই হচ্ছে কি করে দিতে চাই, সেটটা পুরোটাই ডিলিট করতে চাই, তো যদি আমি কি লিখি, ক্লিয়ার লিখি, যেমন এ ডট ক্লিয়ার, তারপর আমি প্রিন্ট করে দেখবো হচ্ছে এইটা আর এক্সিস্ট করতেছে না, এরর দেখা, মানে সেটের ভিতরে হচ্ছে আর কিছু নাই আর কি, ফাঁকা এমটি সেট আর কি দেখাচ্ছে। সো এটা গেল আমাদের ওভারঅল আর কি সেটের পার্ট। এখন হচ্ছে আমরা বুলিয়ান পার্টটা কভার করার ট্রাই করবো। আমরা বুলিয়ানের ভিতরে জানি আছে শুধু ট্রু অ্যান্ড হচ্ছে ফলস। সো আমরা এ নামে একটা ভেরিয়েবল নিয়ে যদি এটার ভিতরে ট্রু লিখি, তারপর এর প্রিন্টের টাইপটা করতে চাই, তাহলে কিন্তু আমাকে বুল দেখাবে। তার মানে এটা বুলিয়ান হচ্ছে যে টাইপের আর কি। একইভাবে ফলস লিখলেও সেটা হচ্ছে বুলিয়ান দেখাইতো। সো ধরে নিই আমরা হচ্ছে বি নামে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, যেটার না ভেতরে আছে নান। সো এই ক্ষেত্রে মানে কিছু নাই, এই ক্ষেত্রে কি দেখানোর কথা, তো এটার জন্য আমরা বুলকে হচ্ছে বুলে নিয়ে যাচ্ছি টাইপকাস্ট করে, তো আমাকে ফলস দেখাচ্ছে। ওকে, সো আমি একইভাবে আরেকটা যদি ভেরিয়েবল নিতাম, সেটার ভিতরে যদি আমি ফাঁকা রাখতাম এরকম এমটি, এবং সেটাকে যদি আমি বলতাম এইটার বুল কি আসবে, সেটাও কিন্তু আমাকে হচ্ছে ফলস শো করতো। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা জানি যে 0 মানে হচ্ছে ফলস এন্ড 1 মানে ট্রু। সো এটা চেক করার জন্য আমরা এখানে 1 নিলাম, নিয়ে আমি যদি হচ্ছে এখন বুল লিখে হচ্ছে ডি লিখি, তো সেই ক্ষেত্রে আমাকে কি দেখানোর কথা, ট্রু দেখানোর কথা। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বুলিয়ানের ক্ষেত্রে, যেটা হচ্ছে 0 মানে যেহেতু ফলস, তার মানে হচ্ছে 1 এবং নন জিরো নাম্বার যেগুলো, সেগুলো কিন্তু হচ্ছে কি, সেগুলো কিন্তু ট্রু। লাইক আমি যদি 1.2 দেই, -1.2, এবং সেটাকে যদি আমি বুল করতে চাই, বুলিয়ানে নিয়ে যেতে, সেটা কিন্তু ট্রু দেখাবে, কারণ নন জিরো নাম্বার। ওকে, নন জিরো গুলো হচ্ছে আমার ট্রু আর কি। এরপর আসতেছে হচ্ছে আমাদের নিউমেরিকের ভিতরে আমাদের হচ্ছে ইন্টিজার টাইপের যেগুলো, সেগুলো হচ্ছে টাইপ যদি লিখি, তো আমাকে ইন্ট দেখাবে। আর আমি ফ্লোটিং এ যেগুলো নিব, এটা টাইপ কিন্তু আমাকে ফ্লোট শো করবে। এরপর যদি আমি এখন কি করি, কমপ্লেক্স নাম্বারে কিছু নিতে চাই, 1 + 2j, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার টাইপ কি দেখাবে, সো কমপ্লেক্স দেখাইলো আর কি। সো এগুলো হচ্ছে ওভারঅল আমার ডাটা টাইপের পরিচিতি আর কি, যে কিভাবে জিনিসগুলো কাজ করে। এন্ড দ্যাটস অল ফর টুডে।